তো আজকে তোমাদের যেটা ক্লাস হবে সেটা হচ্ছে ফাংশন, ঠিক আছে। এইবার ফাংশনে আমরা কি করব সেটা আগে একটু ক্লিয়ার করি। প্রথমত 3 রকমের মেনলি ফাংশন হয়। 3 রকমের ফাংশন বলতে একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, ভালো করে শুনবে। বিল্ট ইন ফাংশন, যেটা ফাংশন লিখতে গেলে যেগুলো আমাদের কোনো রকম কিছু ইম্পোর্ট করতে হয় না, বা আমাদের ডেফ লিখে কিওয়ার্ডও লিখতে হয় না, বা ফাংশন ডেফিনেশন লিখতে হয় না, সেটা পাইথন ইনস্টল হলেই বাই ডিফল্ট আমরা ইউজ করতে পারি। তার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে প্রিন্ট, লেন। এই ফাংশনগুলো আমরা যখন ইউজ করছি তখন আমরা পাইথন থেকে ডাইরেক্ট ইউজ করতে পারি। তাহলে এগুলোকে বলছে বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন। এটুকু বোঝা গেছে? না, এইখানে কোনো হেডার না, এখানে ঠিক ঠিক এখানে কোনো রকম হেডার ফাইলের দরকার পড়ে না। সি++এ হেডার ফাইলের দরকার পড়ে। এখান থেকে যে প্যাকেজটা লোড হয় সেখানেই বিল্ট ইন ফাংশন ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, সেখান থেকে আমরা ডাইরেক্ট বিল্ট ইন ফাংশন ইউজ করে নিতে পারি। আর সেকেন্ড হচ্ছে ফাংশনের আরেকটা ক্লাস হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, যেটা আজকে আমরা এর দুটো ডিফারেন্স বুঝবো, যে ইউজার ডিফাইন ফাংশন ব্যাপারটা কী, কীভাবে লিখতে হয়, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ওয়াইজ বুঝবো। আজকে একটু আলাদা রকম পড়াশোনা, কোয়েশ্চেন ওয়াইজ বুঝবো, তাহলে আমাদের সুবিধা হবে। আর তার মানে আমি একটা বললাম বিল্ট ইন, আর একটা বললাম ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশনকে ডেফ দিয়ে আমাদের ডেফিনেশনটা লিখতে হয়, মানে কী কাজ করবে সেটাও লিখতে হয়, কলিংটাও করতে হয়। আর বিল্ট ইন ফাংশনে শুধু কল করে দিলেই হয়ে যায়, বাকিটা কাজ ও করে দেয়, কারণ ওই ডেফিনেশনটার প্যাকেজে লেখা থাকে। এরপর আছে হচ্ছে এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন মানে কোনো একটা লাইব্রেরিতে বিল্ড ফাংশনটা লেখা থাকে, সেই লাইব্রেরি বা প্যাকেজটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, ঠিক আছে। তো সেই ফাংশনগুলোকে, যেমন হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কিছু ফাংশন আছে, ম্যাথ ফাংশন আছে, যেমন হচ্ছে কস, ট্যান, এই ধরনের ভ্যালু যদি আমাদেরকে আনতে হয়, মিন, মিডিয়ান, মোড, এগুলো যদি আমাদেরকে আনতে হয় তাহলে আমাদের স্ট্যাটিস্টিক্স আনতে হবে, বা ট্যান, কস আনতে গেলে ম্যাথামেটিক্সকে ইম্পোর্ট ম্যাথ লাইব্রেরিকে আমাদেরকে আনতে হবে, ঠিক আছে। তো এই ধরনের ফাংশনগুলোকে আনতে গেলে আমাদের একটা ইম্পোর্ট প্যাকেজকে বা লাইব্রেরিকে আনতে হবে, ঠিক আছে। কিন্তু আমাদেরকে বিল্ট ইন ফাংশনের ক্ষেত্রে কোনো রকম কিছু লাগে না, যেমন প্রিন্ট। এইবার আমরা চলে আসছি হচ্ছে এই পুরো কনসেপ্টটা, যে এই ফাংশনটা কেন ইউজ করব সেইখান থেকে, ঠিক আছে। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে রাইট টু অ্যাডভান্টেজেস অফ ফাংশন, ঠিক আছে। দুটো অ্যাডভান্টেজ কি হতে পারে ফাংশনের। ফাংশন ইজ এ রিউজেবল ব্লক, ঠিক আছে। মানে হ্যাঁ বলো। রাইট, আমাদেরকে ডিফাইন করতে হয় না, মানে বারবার আমাদেরকে ডিফাইন করতে, একবার যদি আমরা ফাংশনটাকে লিখে ফেলতে পারি তাহলে আমরা ওটাকে বারবার কলিং করে আনতে পারি, বারবার কল করে আনতে পারি, ঠিক আছে। ওকে, যেমন তোমার ধরো একজন স্কুল টিচার ম্যাথস করাচ্ছে, সেই স্কুল টিচারের ক্লাস ধরে নাও 5-এও যাচ্ছে, তিনি ক্লাস 6-এও যাচ্ছে, ক্লাস 7-এও যাচ্ছে। তার মানে যখন যার ম্যাথসে প্রবলেম, সমস্ত স্টুডেন্টরা ওই টিচারকে ইউজ করে কাজটা করে নিচ্ছে। তাহলে ক্লাস 2, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 5, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, এই আলাদা আলাদা জন্য তা কোনো ম্যাথসের টিচার অ্যালোকেট করতে হচ্ছে না, ঠিক আছে। একজন টিচারকেই অ্যাক্সেস করে কাজটা করে নেওয়া যাচ্ছে, ঠিক সেরকম, ঠিক আছে। তো এ ফাংশন ইজ রিইউজেবল ব্লক, একটা ব্লক থাকবে যে ব্লকটা বারবার সবাই ইউজ করতে পারবে, অনেকবার, যতবার খুশি সেইটাকে ইউজ করতে পারবে, অফ কোড দ্যাট পারফর্মস আ স্পেসিফিক টাস্ক, একটা স্পেসিফিক টাস্কের জন্য। যেমন একটা টিচার, সাপোজ ম্যাথসের টিচার ম্যাথসই পড়ায়, ফিজিক্সের টিচার ফিজিক্সই পড়ায়, কেমিস্ট্রির টিচার কেমিস্ট্রি পড়ায়, ঠিক সেরকমই এইভাবে যে একটা ব্লক একটা পার্টিকুলার টাস্কের জন্য থাকবে, সেই টাস্কটা করার জন্য বারবার আমরা এখানে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এখানে কাজটা করে আবারও রিটার্ন চলে আসবে। অ্যাডভান্টেজ কি ফাংশনের, এই অ্যাডভান্টেজটা আমরা এখানে পড়ে নেব। সেটা হচ্ছে কোড রিইউজেবিলিটি। একটা কোডকে কি, এই যে কোডটা, এই কোডটাকে বারবার ইউজ করতে পারছি আমরা, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যদি প্রসিডিওর হতো পরপর তাহলে এই কোডটাকে আবার ফিরে এসে ইউজ করা যেত না,
তাই না? আবার পরে আবার আমাদেরকে লিখতে হতো। ঠিক সেই কারণে আমাদেরকে কি করতে হচ্ছে না, কোড রিইউজেবিলিটি এটা খুব ইম্পর্টেন্ট। একটা ফাংশনের ক্ষেত্রে কোডটাকে বারবার লেখা যাচ্ছে, তাতে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি দুটোই কমছে। ঠিক আছে? রিডিউস প্রোগ্রাম সাইজ অবশ্যই কমছে। আজকে যদি আমার একটা সামের প্রোগ্রাম, এ প্লাস বি এর প্রোগ্রাম 20 টাইমস লাগে, তাহলে 20 টাইমস আমাকে লিখতে হতো প্রসিডিওরে, কিন্তু আমাদের ক্ষেত্রে ফাংশন ইউজ করলে কিন্তু আমাদেরকে সেটা লিখতে হবে না, একবারই লিখবো। সেই ব্লকটাকে কি করবে না, সেই ব্লকটাকে বারবার ইউজ করে করে কাজ করে নেবে। ঠিক আছে? তাহলে এটা একটা সুবিধা আছে। তারপরে আমাদের কি বলছে, ইজি ডিবাগিং। ডিবাগ মানে কি? বাগ মানে এরার, ভুল। ঠিক আছে? তো কোনো একটা সফটওয়্যারে যদি ভুল আসে, সে তার কোডটাকে যখন চেক করা হবে, মানে চেক করে ঠিক করা হবে, তখন কি হবে, ডিবাগ করা ইজি হয়ে যাবে। ধরে নাও সামের জায়গায় কেউ সাম অফ 3 নাম্বারসের জায়গায় সাম অফ 2 নাম্বারস করে ফেলেছে, তো সেটা ফাংশনে ধরা পড়ে গেছে। ঠিক আছে? তাহলে কি হলো, সেখানে একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা করে দিলেই বাকি যেখান থেকেই কল হয়েছে ও ঠিক হয়ে গেল, বারবার সব জায়গায় চেঞ্জ করার দরকার পড়লো না। তাহলে ইজি ডিবাগিং। ওকে, ইমপ্রুভ রিডেবিলিটি। যখন আমরা প্রোগ্রামটাকে পড়বো, বা প্রোগ্রামার টেস্টার যেই হোক প্রোগ্রামটাকে পড়বে, তখন তার পড়তে খুব সুবিধা হবে যদি ফাংশন ইউজ থাকে। ইজি মেনটেন্যান্সের ক্ষেত্রে পরবর্তীকালে কোনো আপডেট আছে, সেই আপডেটটা করার ক্ষেত্রেও এই ফাংশনটা খুব কাজে দেবে, কারণ ফাংশন ব্লকটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এই আমাদের অ্যাডভান্টেজেসগুলো একটা ফাংশন ইউজ করলে আমরা পেয়ে থাকি। ঠিক আছে? ওকে, এটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য যে কোনো ফাংশনের ক্ষেত্রে, মানে সেটা পাইথন, সি++, যে কোনো ক্ষেত্রে তোমরা কিন্তু এই অ্যাডভান্টেজগুলো লিখতে পারো। যদি মনে হয় তো তুমি এটাকে স্ক্রিনশট মারতে পারো, বা তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটুখানি আমি এগিয়ে যাই, তারপরে আমি তোমাদেরকে কোয়েশ্চেনে আসবো। আমি যে বলছে হোয়াট ইজ আ বিল্ট ইন ফাংশন, মানে বিল্ট ইন ফাংশনটা কি, যে একটু আগে আমি বলছিলাম না, গিভ এক্সাম্পলস। তাহলে বিল্ট ইন ফাংশন, আমরা কিন্তু এখনো ইউজার ডিফাইনে আসিনি। বিল্ট ইন ফাংশন, এ বিল্ট ইন ফাংশন ইজ এ ফাংশন অলরেডি প্রোভাইডেড বাই পাইথন নিজেই ওটাকে প্রোভাইড করে, আমাদেরকে কিচ্ছু লিখতে হয় না। এক্সাম্পল কি আছে? এক্সাম্পল আছে পাইথন প্রিন্ট হ্যালো বললে কি হবে, স্ক্রিনের মধ্যে প্রিন্ট করে দেবে হ্যালো। ঠিক আছে? আবার কি আছে, লেন মানে কতটা লেন, মানে এখানে 1 2 3, এখানে আনসার দেবে 3, তার মানে লেন একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে এটা পাঠিয়ে দিলে কাজটা করে দিচ্ছে। ঠিক আছে? টাইপ মানে 10 কোন টাইপের ডেটা টাইপ সেটা বলে দেবে। ইনপুট আমরা কোনো একটা নাম স্ট্রিংয়ের হিসেবে নেব, ঠিক আছে, সেটা হচ্ছে ইনপুট। ম্যাক্স, মিন, সাম, এইগুলো সবই হচ্ছে কি ফাংশন, বিল্ট ইন ফাংশন। এর জন্য আমাদেরকে না ডেফিনেশন লিখতে হচ্ছে, না কোনো লাইব্রেরি কল করতে হচ্ছে। ঠিক আছে? ওকে, আচ্ছা, এইবার আমাকে তোমরা বলতে পারো তোমার এইটুকু তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, আমাকে একটু বলতে পারো। প্রবলেম নেই তো?